তেলে না ভেজে যখন কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে তখন এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন। আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটা আপনার জন্য হতে চলেছে একদমই স্বাস্থ্যকর এবং সুস্বাদু, যেটা আপনি বাচ্চার স্কুলের টিফিনেও ইনক্লুড করতে পারবেন, আবার সন্ধেবেলার স্ন্যাক্সের সময়ও অবশ্যই খেতে পারবেন। আজকে আমি বানিয়ে নিচ্ছি ওটস আর ডিম দিয়ে ঠিক এই রকমই একটা রেসিপি। তার জন্য আমি আগেই ভেঙে নিচ্ছি 4টে ডিম, আর তারপরে আমি এই 4টে ডিমকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। আপনারা দেখছেন প্রবাসী সৌমির রান্নাঘর। আমি হলাম সৌমি, কানাডার থেকে। আমি প্রতিনিয়তই এরকম দারুণ দারুণ ব্রেকফাস্ট অথবা স্কুলের টিফিন বা সন্ধ্যের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করে থাকছি। আজকে আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে আপনি সবসময় যখন আমি ভিডিও দেব দেখে নিতে পারবেন প্রথমেই। এরপরে আমি 2 কাপ ওটস এই ফ্যাটানো ডিমটার মধ্যে ঢেলে দিলাম, আর ঢেলে দিয়ে তারপরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ডিম আর ওটসটাকে। আজকের এই রেসিপিটা হতে চলেছে একদমই কিন্তু নতুন, আর অবশ্যই এই রেসিপিটার জন্য কোনো রকম ওভেন দরকার হবে না। এরপরে আমি 2টো গাজর এইভাবে গ্রেট করে নিয়েছি, আর তারপর এই গ্রেট করে রাখা গাজরটা আমি এই ওটস আর ডিমের মিশ্রণটার মধ্যে ঢেলে দিলাম। আর তারপরে আমি নিয়েছি একটা গোটা পেঁয়াজ, যেটা আমি ভালো করে চপ করে নিয়েছি। চপ করে নিয়ে এই গোটা পেঁয়াজটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর তারপরে গাজর, পেঁয়াজ, ওটস আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা ভালো করে মোটামুটি হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ মতন দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারেন। 3/4 কাপ জল সেখানে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে দুধটা দিয়ে তারপরে ভালো করে এই সমস্ত উপকরণগুলিকে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিক্সিংটা করতে হবে, যাতে একটা এরকম ঘন ব্যাটার তৈরি হয়। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণটা দেওয়ার পরে তারপরে আবারও একটু আমি সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে সুন্দরভাবে মেশানো হয়ে যাওয়ার পরে দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে, একটু ঘন। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ মতন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলিকে। আর তারপরে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমার কাছে একটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ড আছে। সেই রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডে আমি হালকা বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি এই বাটারটা অ্যাভয়েড করতে চান তাহলে সেই জায়গায় নিয়ে নেবেন বাটার পেপার বা পার্চমেন্ট পেপার। তাতেও আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন বাটার ব্রাশ না করেই। আর যতক্ষণ আমি এই প্রিপারেশনটা বানাচ্ছিলাম ততক্ষণেই কিন্তু আমি গ্যাসের ওপরেই প্রিহিটিং প্রসেস স্টার্ট করে দিয়েছি। প্রিহিটিং প্রসেস আমি 10 মিনিট কিন্তু করে রেখেছি। আর তারপরে যে মিশ্রণটা এতক্ষণ বানালাম সেটা এই রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডটার মধ্যে ভালো করে ঢেলে দিচ্ছি। আর তার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা চিজ। এখানে আমি ডবল চেডার চিজ ইউজ করেছি। আপনারা চাইলে মজারেলা চিজ ব্যবহার করতে পারেন, আর যদি চিজটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে চান তাহলে সেটাও করতে পারেন। আর তারপরে খুব সুন্দরভাবে এই চিজগুলো ওপর থেকে দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এর ওপরে গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে আরও পার্সলে পাতা বা অন্য কোনো হার্বস দিয়েও কিন্তু ওপরে ডেকোরেট বা গার্নিশ করতে পারেন, তাহলে দেখতেও যেমন সুন্দর হয় তেমনই কিন্তু খেতে হয়। এরপরে হালকা একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি এই যে হিটিংটা করে রেখেছি, মানে আগের থাকতে বেকিং করে রাখা লবণের ওপরে একটা স্টিলের র্যাক পেতে হাই হিটে ঢাকা দিয়ে প্রিহিট করে রেখেছিলাম। আর এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে
এই বেকিং ট্রেটা, যেটার মধ্যে আমি ওটসের মিশ্রণটা বানিয়েছি, সেই মিশ্রণটাকে বেক করে নিলাম 45 মিনিটসের জন্য, 45 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে। আর দেখুন কি অপূর্ব বেক হয়ে বেরিয়ে এসছে, কি দারুণ লাগছে দেখতে, ওয়াও। আর তারপরে খুব সুন্দরভাবে আমি ডিমোল্ড করে নিলাম, আর ডিমোল্ড করে এইভাবে আমি কেটে নিলাম এই সুন্দর ওটস আর ডিমের রেসিপিটা। এই ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আজকে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখছেন কি অপূর্ব হয়েছে এই রেসিপিটা। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপিটা একবার বানিয়ে দিয়ে দেখবেন, ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, কথা দিচ্ছি। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং। আবার ফেরত আসবো নতুন কোনো দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপির সাথে।